ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে চলে আসলাম, চা খাওয়া গেছে সকালবেলা, চলে আসলাম টিফিন নিয়ে, কেননা ছেলে স্কুলে যাবে তার জন্য। এই দেখো পরোটা ভেজেছি, 3 কোনা পরোটা, আর হচ্ছে এই যে সবার জন্য 3 কোনা করে পরোটা, আর এই যে আলুর তরকারি, কালো জিরা ফোড়ন দিয়ে আলু তরকারি করেছি। তাই এই হচ্ছে আজকে সকালের টিফিন। তো খাওয়া দাওয়া সেরে নিই, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। তো রান্না থেকে চলে এসেছি, চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তাওয়াটা এখন ধুয়ে নেবো, যেহেতু পরোটা ভেজেছিলাম। তাই যে 4টে হাঁসের ডিম ছিল ফ্রিজে, তাই এই যে আলু দিয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো। আজকে করব হাঁসের ডিম কষা, আর হচ্ছে এই যে খাড়কুন বাটা। তোমাদের দেখানোর জন্য আমি এই যে একটা গোটা পাতা রেখেছি। এই দেখো, বলো তো এটা কী পাতা? অনেকে ঘেটকোল বলে, অনেকে খাড়কুন বলে। তা আমি এটা রসুন দিয়ে আজকে বাটা করব। তা ধুয়ে নিয়ে আসবো, কেটে রেডি করে নিয়েছি। তা ডিম আর আলুটা আগে সিদ্ধ বসিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো খাড়কুনটা রেডি করে নিয়েছি, ধুয়ে রসুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা, এগুলো ভেজে বেটে নেব। আর এই যে ভাত উপর দিলাম, আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি তেল। আর যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, একটা ডিম এই যে কেটে নিয়েছি। কেন বলো তো, দেখলাম মনে হলো কি কালো কালো, এই যে আমি ভাজি হয়তো নষ্ট হয়ে গেছে তার জন্য, কিন্তু না, ভালো। তাই এই যে আলুগুলোও ছিলে নিয়েছি, ডিমগুলোও ছিলে নিয়েছি, আর এই যে পেঁয়াজ, রসুন, আর এখানে হচ্ছে তোমার টমেটো পেস্ট করে নিয়েছি, আর আদা আর লঙ্কাটা বাটা রয়েছে সেটা দেবো। তো ডিমগুলো আগে নুন দিয়ে একটু ভেজে নেব। মশলা রেডি, আর কিছুটা পেঁয়াজ এই যে ধুয়ে কেটে রেখেছি কুচানো। তাই এই হচ্ছে আজকে ডিমের কষা আর হচ্ছে খাড়কুন বাটা। দেখো ডিমগুলোও ভেজে নিচ্ছি, এই যে একটু ভেজে ভেজে নিলে, এটা ভেবেছিলাম কি নষ্ট হয়ে গেছে, তাই দেখলাম যে না, পুরো ভালো, কেটে ওই জন্য কেটে দিয়েছি। এদিকে দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ডিমগুলো যেহেতু ভেজে তুলে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ কুচানোটা দেবো, তো দিয়ে দিলাম। এটা আগে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিই আগে। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। বুঝেছো, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো মশলা এই যে রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, আর এর মধ্যে তো পেঁয়াজ, রসুন, টমেটো সব দেওয়া। শুধু এখন নুন আর হলুদটা যাবে। মাটিটা ধুয়ে একটু দেবো কাচিয়ে, তাই যে কষিয়ে নেবো আগে, তারপরে নুন আর হলুদটা দেবো একটু পরে। আগে কষি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। গোটা গোটা দুটো পেঁয়াজ দিয়েছি আমার জন্য, খেতে ভালো লাগে আমার গোটা পেঁয়াজ, গোটা রসুন। এই যে এখন হচ্ছে কষানোর পালা, কষিয়ে নেবো ভালো করে। এবার ভাতটা উঠিয়ে নেবো, এই যে উপর দেওয়া তো, আর টুকিটাকি বাসনও হয়েছে, ধুতে হবে, পেঁয়াজের এগুলোটা ঘরে রেখে আসতে হবে অনেক। দেখো মশলাটা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু কষাবো, ঝোল করবো না বেশি, একদম কষা কষাই করবো। কালকে টক ডাল আছে এর জন্য। তো এইদিকে দেখো এখনও কষানো হচ্ছে, আমি জল দিইনি কিন্তু, তা এখন একটু জল দেব, যেহেতু আলুটাও একটু সিদ্ধ করাই, আর একটু সিদ্ধ হবে, খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে, নাহলে গলে যায়। এই অল্প একটু জল দেব, কষা কষা হবে। এই এটুকুই থাকবে জল, ঝোল আর দেবো না, আর একটু টানবে যেহেতু। আর এদিকে এখন ডিমগুলো একটু পরে দিচ্ছি, ফুটে উঠুক। ডিমগুলোও দিয়ে দিলাম, ফুটে যেই উঠেছে, এই দুটোও দিয়ে দেবো। হ্যাঁ, এবার আস্তে আস্তে একটু হোক, লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো, আর কিচ্ছু না। গরম মশলা দিলেই হয়ে যাবে। দেখো ডিমটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো। আর এই যে দুটো তুলে রেখেছি, নাহলে আবার কুসুম খুলে যাবে তার জন্য। তাই যে রেডি। কারা কারা ডিম খেতে এরকম পছন্দ করে কমেন্টে জানিও। আমার রান্না কমপ্লিট। এইটা এখন হচ্ছে খাড়কুনটা
বাটবো। তা নামিয়ে নেবো এখন। এই দেখো ডিমটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে, এখন আমি ঘরে রেখে আসবো। এটাও ভাতও রেখে এসেছি ঘরে। এই দেখো এখন হচ্ছে খারকনের পাতাগুলো সব ভেজে নেবো। তেল দেবো, কালো জিরা ফোড়ন দেবো, দিয়ে এদিকে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা আমি দিয়ে দিয়েছি। এই দেখো ঠিক আছে। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দেবো, খারকনের শাক। এই যে রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে সবই দেওয়া, আর কিচ্ছু আমার এখন দিতে লাগবে না, একবারে এই যে এইভাবে দিয়ে দেবো। চলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে শুধু নুন আর হলুদ দিলেও হয়, না দিলেও হয়। দেখো আমি একটু নুন আর হলুদটা দিলাম। এই যে এবার ভাজা ভাজা করে নিতে হবে, একদম জল যাতে শুকিয়ে যায়। বাটা খেতে এই বাটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই বছরের প্রথম খারকন পাতার বাটা করবো। সব আমার দোকানের সাইড দিয়ে হয় তো, ভালো জায়গা, আর এগুলো গলা ধরে না, খুব সুন্দর। মজে কোনটুকু হয়ে এসছে, আরও হয়ে যাবে, এই জল সব শুকিয়ে যাবে। দেখেছো কত জল বেরিয়ে গেছে, শাকের দিয়েই কিন্তু জল বেরিয়েছে। এই যে বুঝেছো, এই জল পুরো শুকিয়ে যাবে। আর রসুন বেশি করে দিতে হয়, রসুন কালো জিরে, তাহলে বাটাটা বেশি টেস্ট হয় আর একটু ঝাল ঝাল হবে। দেখো একদম ভাজা রেডি, জল একদম তো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। আর যা গন্ধ বেরোচ্ছে না, মানে গন্ধতেই মানে খেয়ে নিই এরকম লাগবে। পুরো ভাজা একদম কমপ্লিট। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, কেননা খারকনে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, তার জন্য। তো এখন আমি গ্যাসটা অফ করে রাখবো, ঠান্ডা হোক, তারপরে মিক্সচারে বাটবো। এই যে মিক্সচার রেডি। কেননা হাতে বাটা এখন পারি না, হাতে কবজা, আমার আর্থ্রাইটিক্সের ব্যথা তো, তার জন্য প্রচণ্ড হাতে যন্ত্রণা হয়। তোমার দাদাভাই সকালের এই যে দোকান থাকলে আটা মাটাগুলো মেখে দেয়। এই সব ভাজা রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো দিলাম, এখান দিয়ে আগে করলাম। এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ফটাফট। দেখো ভেজে আমি এই যে একটু ঠান্ডা হয়েছে, মিক্সচারে বাটিতে দিয়ে দিয়েছি। এবার বেটে নেব, দুইটা গোল্লা দিলেই হবে। তা বেটে নিই। বাটা একদম কমপ্লিট, দেখেছো কি লোভনীয় জিনিস। কারা কারা পছন্দ করো খারকন বাটা, কমেন্টে জানিও। একদম রেডি। এখন আমি বাটিতে ঢেলে নেব, বাটিটার মধ্যে ঢেলে নিই। এই পড়ে যাস না একটা বাটির। সব বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আমি দেখো উপুর করে দিয়েছি। এখন শুধু বালতিতে জল এনেছি, গ্যাসটা মুছবো, আর এই কড়াইটা মাজলেই আমার হয়ে যাবে। এই তাওয়া টাওয়াগুলো সব মেজে দিয়েছি। এদিকে দেখো সব গ্যাস মোছা হয়ে গেছে, আর এই যে বাসন কোসন মেজে সব উপর করে দিয়েছি, কড়াই টড়াই নিচটা মুছে। এখন গেটটা ভেজিয়ে দিলাম। এখন আমি ঘরে একটু পাখা চালিয়েছি। সব জামা কাপড়ে যে কেচেছিলাম সব বাড়ি থেকে সব তুলে নিয়ে এসে এই যে ভাঁজ করে রেখে দিলাম। ছেলে তো স্কুলে গেছে, এখন আমি নিচে বসছি। দেখো দেখেছো, নিচে বসার একটা আরাম আলাদা। তাই এই যে খাবার টাবার সব এখানেই রয়েছে। আর ওই যে বিছনা টিছনা সব গুছিয়েছি। ঘর একদম, কেউ না থাকলে ঘর পরিষ্কারই থাকে। আর আমার ছেলে থাকলে তো বিছনার উপরেই শুয়ে থাকবে, ওর কাজই এটা। যাই হোক, আসুক সবাই, তারপরে একসাথে খেতে বসবো। এই যে ছেলে স্কুল থেকে আসলো, আর আমি এতক্ষণ শুয়েছিলাম। ছেলে আসলো, তোমার দাদাভাইও ছিল না ঘরে, একটা কাজে গেছিলো দরকার। তাই যে এখন তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো খারকন বাটা করেছি, আর এই যে ডিম কষা। এই দিয়ে হবে খাওয়া দাওয়া। এই যে এটা হচ্ছে লেবু, যদি গলা খুটখুট করে না তাও বলা যায় না, লেবু সাথে রাখা। তো যা যা হবে সবই শেয়ার করবো। আর কারা কারা পছন্দ করো এরকম খাবার